আবার আজকে অংশগ্রহণের খুব গুরুত্বপূর্ণ ক্লাস, মানে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিছু নিয়ে চলে এসেছি। অলরেডি কিন্তু অংশগ্রহণের অনেকগুলো কোশ্চেনই আমরা করেছি, এবং অংশগ্রহণ এই চ্যাপ্টারের নাম অংশগ্রহণ কেন, এবং এই চ্যাপ্টারের যে মেন ফান্ডামেন্টাল ফর্মুলাসগুলো আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা ডিসকাস করে দিয়েছি। ফর্মুলাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তার সাপেক্ষে কিন্তু কিছু অঙ্ক আমরা করিয়ে দিয়েছি। আজকে আবার ফর্মুলাগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, এবং তার সাপেক্ষে আরো বেশ কিছু কোশ্চেন, বেশ কিছু টাইপের কোশ্চেন কিন্তু আমরা সলভ করার চেষ্টা করব। সবার আগে আমি একটু ফর্মুলাসগুলো নিয়ে কথাবার্তা বলি, এবং অংশগ্রহণের নাম অংশগ্রহণ কেন সেটা তো বলে দিয়েছি, কারণ আমরা এই চ্যাপ্টারে একটা কোণের অংশ নিয়ে কাজকর্ম করছি। একটা কোণ যদি হয় থিটা, তার অংশগুলো হয়ে যায় 1/2 থিটা, 1/3 থিটা, থিটা বাই 4, থিটা বাই 5, থিটা বাই 6, এগুলো হচ্ছে থিটার অংশ। তাহলে এই অংশগুলো নিয়ে আমি যখন কথাবার্তা বলি, এই অংশগুলোর ওপরে আমি যখন ত্রিগোণমিতিক অপেক্ষকগুলোকে চাপাই, মানে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, তখনই আমাদের এই চ্যাপ্টার তৈরি হয়, মানে এই চ্যাপ্টারের ফর্মুলাসগুলো তৈরি হয়। তাহলে এই চ্যাপ্টারের ফর্মুলা মনে রাখতে গেলে আগের চ্যাপ্টারের ফর্মুলা মনে রাখলেই হবে। গুণিতক কোণের চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলো থেকেই অংশ কোণের চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলো চলে আসে। আমরা প্রত্যেকে জানি যে সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। সেখান থেকেই দেখ অংশ কোণের প্রথম ফর্মুলা চলে এসেছে। এগুলো আমি সব আগের দিন বলেছি যে আমি যদি থিটার জায়গায় বসিয়ে দিই থিটা বাই 2, তাহলে 2 ইন্টু থিটা বাই 2 হয়ে যাবে থিটা, আর এখানে থিটার জায়গায় থিটা বাই 2 বসালে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে আগের দিন সমস্ত ফর্মুলাগুলো কিভাবে এসছে, কেন এসছে, বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তাহলে সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। কস থিটার তিনটে ফর্মুলা আছে, কস স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2, 2 কস স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1, এবং 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা বাই 2। ভাইরে, তুই যদি একবার গুণিতক কোণের সমস্ত ফর্মুলা মনে রাখতে পারিস, অংশকোণের ফর্মুলা মনে রাখাটা কোনো ব্যাপারই না। বারবার করে বলছি, আমরা জানি cos 2 থিটা মানে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। যেই আমি এখানে 2 থিটার জায়গায় থিটা বসিয়ে দিলাম, ডান দিকের ফর্মুলাতে থিটার জায়গায় থিটা বাই 2 বসাতে হবে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই এই চ্যাপ্টারে, বাদ বাকি সমস্ত জিঙ্গালালাহু। তাহলে আমরা আগের চ্যাপ্টারে ট্যান স্কয়ার থিটার ফর্মুলা শিখেছিলাম 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এবার যেই মুহূর্তে তুই থিটার জায়গায় থিটা বাই 2 বসিয়ে দিবি, সেই মুহূর্তে এটা 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা হয়ে যাবে, আর বাঁ দিকে থিটার জায়গায় থিটা বাই 2 মানে ট্যান স্কয়ার থিটা বাই 2 হয়ে যাবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেম ভাবে আমরা সাইন 2 থিটার ফর্মুলা কি জেনেছিলাম 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। সাইন 2 থিটা কি জেনেছিলাম 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। যেই আমি 2 থিটার জায়গায় থিটা বসিয়ে দিলাম, সেই মুহূর্তে থিটার জায়গায় আমাদের থিটা বাই 2 বসিয়ে দিতে হবে, হয়ে গেল এই চ্যাপ্টারের ফর্মুলা, আর কিছু আমাদের নেই। এই চ্যাপ্টারে আরো একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলি, ওটা নিয়ে কথাবার্তা বলা দরকার। সেটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা। দেখ, সাইন থিটাকে আমি অবশ্যই লিখতে পারি কি, জলদি বল, 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। আর 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 1 কে আমি লিখতে পারি cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। তাহলে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 ইনটু sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। মানে কি রে, জলদি বলবি। এই এটা a প্লাস b, কি বললাম, a প্লাস b, তার হোল স্কয়ার না? তাহলে 1 প্লাস সাইন থিটা তুই যেই জায়গাতেই দেখবি, সেইটাকে তুই cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 হোল স্কয়ার আকারে লিখতে পারবি। যেখানে তুই 1 মাইনাস সাইন থিটা দেখবি, সেটাকে তুই cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 এর হোল স্কয়ার আকারে লিখতে পারবি, তোকে কেউ কিচ্ছু বলবে না। তাহলে যেই মুহূর্তে তুই 1 প্লাস সাইন থিটা দেখবি, আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম, এটাকে আমি cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 লিখতে পারবো। যেই মুহূর্তে আমি 1 মাইনাস সাইন থিটা লিখবো, এটাকে আমি cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 হোল স্কয়ার আকারে লিখতে পারবো। এমনি আগের বছরে প্রায় ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্কুলে যারা ফার্স্ট হয়েছে, তারা অয়ন চৌধুরী ক্লাসেস থেকে পড়েনি, তারা এসএসসি এডু থেকে পড়েনি। একবার তুই জিজ্ঞেস করে একটু খোঁজ নিয়ে নে, তারা হয়তো কোনো অফলাইন টিচারের কাছে পড়েছে, কিন্তু তারা এই অয়ন স্যারকে মেবি চেনে। তুই একটু বিশ্বাসটা রাখ, বিশ্বাসটা হারাবি না। ক্লাস 11-এর স্টুডেন্ট যদি বিশ্বাস হারিয়ে ফেলিস, তাহলে কোন বিশ্বাসের কথা যাবি এরপরে সেটা আমি জানি না। কারণ এই বিশ্বাস তুই যদি ধরে রাখতে পারিস, ম্যারাথনও হবে, সমস্ত কিছু হবে, এবং সেকেন্ড সেমিস্টারের প্রতিষ্ঠা 11-এর কোর্সও লঞ্চ হবে।
যেই কোর্সটা আমি এই সেমিস্টারের জন্য মাত্র 1 টাকা রেখেছি, আমাদের হাজার হাজার স্টুডেন্ট আছে যে 1 টাকার কোর্স, স্বাভাবিক 1 টাকার কোর্স ওটা, সেভাবে এই সেকেন্ড সেমিস্টারেও আগুন জ্বলবে। আমরা কোর্স লঞ্চ করবো এবং সেই কোর্স অদ্ভুত কোর্স হবে। যেভাবে রুদ্রায়ণ 1.0, যেভাবে ক্লাস 12 এর কোর্স রুদ্রায়ণ 1.0টা আগুন জ্বালাচ্ছে এই মুহূর্তে এখন, এই নিয়ে কোনো সন্দেহ নেই, সেভাবেই ক্লাস 11 এর প্রতিষ্ঠা 11 এর কোর্সটাও কিন্তু সেই লেভেলের আগুন জ্বালাবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, যাই সেটা আলাদা ব্যাপার। তো ভরসাটা সবার আগে দেখা দরকার। যেই অঙ্কগুলো করাচ্ছি, যেভাবে করাচ্ছি, চুপচাপ কর, সেইগুলোকে আরো বেশি করে করার চেষ্টা করো। আমার প্রিভিয়াস ইয়ারের মানে আগের বছরের সমস্ত রেকর্ডিং ভিডিও অ্যাপে, মানে অ্যাপে বলছি, এই মানে ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া আছে, সেইগুলো থেকে ভালো করে পড়। প্রচুর 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 কোশ্চেন পেয়ে যাবে সেখানে, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট। চলো, যেটা বলছিলাম এবার, cos alpha by 2 minus root over 1 plus sin alpha by sin alpha by 2 minus root over 1 plus sin alpha। একদম চিন্তা করিস না, খুব ইজি একটা কোশ্চেন, একদম ডোন্ট প্যানিক, ঠিক আছে? ওকে, তাহলে cos alpha by 2 minus root over 1 plus sin alpha, sin alpha by 2 minus root over 1 plus sin alpha। এবার আমি এক্ষুনি বলেছিলাম যে 1 plus sin theta মানে কি? 1 plus sin theta মানে হচ্ছে cos theta by 2 প্লাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমি যদি বসাই cos আলফা বাই 2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন আলফা মানে কি হবে? cos আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 তার কি, জলদি বলো, হোল স্কোয়ার। 1 প্লাস সাইন আলফা মানে cos আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 তার কি বলবো, জলদি বলো, হোল স্কোয়ার। বাই সাইন আলফা বাই 2 মাইনাস রুট ওভার, এখানেও cos আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2, পুরোটার কি, জলদি বলো বাবু, হোল স্কোয়ার। এবার যেই আমি একটা হোল স্কোয়ারের উপরে রুট দিলাম, তাহলে স্কোয়ারটা উবে যাবে। তার মানে cos আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 বাই সাইন আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2। একদম চিন্তা করিস না, কারণ রুট দিলাম, হোল স্কোয়ারটা উড়ে গেল, রুট দিলাম মানে হোল স্কোয়ারটা গেল উবে, ঠিক আছে? ওকে, তাহলে কি পাচ্ছি আমি এখানে, জলদি বলো, cos আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2, ঠিক আছে? ওকে, মাইনাস cos মাইনাস সাইন বাই সাইন আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2। এবার কেটে গেল, কিছুই করার নেই, cos আলফা বাই 2 cos আলফা বাই 2 কেটে গেছে, সাইন আলফা বাই 2 সাইন আলফা বাই 2 কেটে গেছে, তাহলে উপরে পড়ে রয়েছে মাইনাস সাইন আলফা বাই 2, আর নিচে পড়ে রয়েছে মাইনাস cos আলফা বাই 2। মাইনাস মাইনাস কেটে গেল, সাইন আলফা বাই 2 প্লাস cos বাই cos আলফা বাই 2 মানে কি, tan আলফা বাই 2। তাহলে উপরে হচ্ছে মাইনাস সাইন আলফা বাই 2, নিচে হচ্ছে মাইনাস cos আলফা বাই 2, মাইনাস মাইনাস কেটে গেল, সাইন বাই cos মানে কি, tan, মানে অপশন চোখ বন্ধ করে ডি ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, নেক্সট, একদম সময় নষ্ট করবো না আমরা, চিন্তা করিস না। নেক্সট আমাদের কি বলেছে ভালো করে একবার দেখ, চিন্তা করিস না, একদম একদম সিম্পল কোশ্চেন বলে দিয়েছে। আমি একদম 1 থেকে শুরু করি, আমার মনে হয় সেটা বেশি বেটার হবে। ওকে, রুট ওভার 1 প্লাস সাইন থিটা বাই রুট ওভার 1 মাইনাস সাইন থিটা, একদম রুট ওভার আমি 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা দিয়ে শুরু করব। এক্ষুনি আমি 1 প্লাস সাইন থিটার ফর্মুলা বলেছি। 1 প্লাস সাইন থিটা হচ্ছে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন থিটা মানে হচ্ছে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস সাইন থিটা মানে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার, রুট করলে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, আর 1 মাইনাস সাইন থিটা মানে কি, cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার, রুট করলে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। তাহলে ওপরটা হয়ে গেল cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, নিচেরটা হয়ে গেল cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। 1 প্লাস সাইন থিটা মানে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 হোল স্কয়ার, 1 মাইনাস সাইন থিটা মানে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে? রুট করলাম, এটা চলে এলো। এবার এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপটা হচ্ছে, আমি অলরেডি এরকম টাইপের একটা অঙ্ক করিয়ে দিয়েছি। এর পরের স্টেপটা হচ্ছে, ভাই তোকে সমস্ত কিছু ট্যান দিয়ে আনতে হবে। এর পরের স্টেপটা, পরের পদক্ষেপটা হচ্ছে, উপর নিচে তুই cos থিটা বাই 2 দিয়ে ভাগ করে দে। যেই মুহূর্তে তুই cos থিটা বাই 2 দিয়ে উপর নিচে ভাগ করে দিবি, যেই মুহূর্তে তুই cos থিটা বাই 2 দিয়ে উপর নিচে ভাগ করে দিবি, তাহলে কি আসবে? নিচে cos থিটা বাই 2 দিয়ে ভাগ করলে sin থিটা বাই 2
বাই কস থিটা বাই টু, কি বললাম সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু। তাহলে কস থিটা বাই টু বাই কস থিটা বাই টু মানে 1 মাইনাস ট্যান থিটা বাই টু, বাইরে 1 প্লাস সরি উপরে 1 প্লাস নিচে 1 মাইনাস, নিচে 1 মাইনাস ট্যান থিটা বাই টু। ওকে ফাইন। তাহলে তাহলে সাই কস বাই কস মানে 1, সাইন বাই কস মানে ট্যান, তাহলে 1 প্লাস ট্যান থিটা বাই টু, নিচে 1 মাইনাস ট্যান থিটা বাই টু। এবার ওপরে যে 1 আছে, ওপরে যে 1 আছে ওটাকে আমি ট্যান পাই বাই 4 লিখতে পারি প্লাস ট্যান থিটা বাই টু, আর নিচের 1টাকে 1 রাখি। এবার ট্যান থিটা বাই টুর সাথে একটা 1 গুণ আছে না, ওপরের 1টাকে আমি ট্যান পাই বাই 4 লিখলাম প্লাস ট্যান থিটা বাই টু, নিচে 1 মাইনাস ট্যান থিটা বাই টুর সাথে 1 গুণ আছে, ওই 1টাকে আমি ট্যান পাই বাই 4 লিখলাম। তাহলে নিচে এই 1টাকে আমি ট্যান পাই বাই 4 লিখিনি, এই ট্যান থিটা বাই টুর সাথে যে 1টা মাল্টিপ্লাই আছে ওটাকে আমি ট্যান পাই বাই 4 লিখেছি। তাহলে এটা ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মানে কি ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি। তাহলে অ্যান্সার কি জলদি বলো, অ্যান্সার হচ্ছে ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই টু, মানে চুপচাপ এক কার সাথে মিলে গেল, জলদি বলবি রে ফার্স্ট, এর সাথে। এক মিলে গেল পুরোপুরি এর সাথে, 1 মিলে গেল পুরোপুরি এর সাথে। তাহলে যেই অপশনে 1 এর সাথে নেই সেই অপশন ভুল। তারপরে বি সি ডি এর মধ্যে কোন একটা কারেক্ট হবে, এটা কারেক্ট হচ্ছে না পাক্কা, একদম গ্যারান্টি। ঠিক আছে, ওকে ফাইন, খুব ভালো কথা। এবার দেখি 2টা কার সাথে মিলছে, 2 কার সাথে মিলছে এবার দেখিনি। 2 আমি চেক করছি সেক থিটা প্লাস ট্যান থিটা, কি বললাম সেক থিটা প্লাস ট্যান থিটা। এবার এই সেক থিটা প্লাস ট্যান থিটার গল্পটা আমি কিভাবে করব ভালো করে আবার দেখো। সেক থিটা প্লাস ট্যান থিটা নাও, আমি যদি এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা করি, সেক মানে কি 1 বাই কস, আর ট্যান মানে কি বল সাইন থিটা বাই কস থিটা, তাই তো? ওকে ক্লিয়ার। এবার খুব ভালো করে দেখ, তাহলে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, তাই তো? ওকে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। এবার এটা নিয়ে আমি কি করব, এটা নিয়ে আমি করবোটা কি, ভালো করে ব্যাপারটাকে ভাবার চেষ্টা কর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা আমার। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটাটা এই পার্টিকুলার জায়গাটার মধ্যে কার সাথে মিলছে বা মেলার চেষ্টা করছে, এই জায়গাটা কার সাথে, কোনটার সাথে পুরোপুরি মিলবে। দেখ একটা ভালো কথা বলি, সেক থিটা প্লাস ট্যান থিটা, আচ্ছা একটা জিনিস বলে দিই, যখন এক মিলেছে এর সাথে, ওপরে প্লাস নিচে মাইনাস, তাই জন্য এখানে প্লাস হয়ে গেছে, তার মানে পাক্কা 4 মিলবে হচ্ছে তোর সি এর সাথে, 4 মিলবে সি এর সাথে। তাহলে 4 যেই অপশনে সি এর সাথে মিলছে, 4 এখানে এ হবে না, মানে এই তিনটের মধ্যে বিটা হবে না, কারণ 4 বি এর সাথে মিলছে, সিটা হবে না, 4 ডি এর সাথে মিলছে, তাহলে পাক্কা ডিটাই কারেক্ট। ঠিক আছে, তাহলে এখানে আমার বাদবাকিগুলো চেক না করেও, বাদবাকিগুলো আমি চেক না করেও বলতে পারছি, বাদবাকিগুলো চেক না করেও বলতে পারছি গ্যারান্টি সহকারে যে ভাই এই 4টা সি এর সাথে মিলছে, 4 যেই অপশনে সি এর সাথে মিলেছে সেটাই পুরোপুরি কারেক্ট। কিন্তু 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 প্রবলেমটা হচ্ছে যে আমি সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা নিয়ে একটু কাজকর্ম করতে চাই। ওকে ফাইন, সেক থিটা প্লাস ট্যান থিটা দিয়ে যদি শুরু করি, এটা 1 বাই কস প্লাস সাইন বাই কস, তাহলে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। ওকে, এটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। 1 প্লাস সাইন থিটা মানে কি জলদি বল, কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 তার হোল স্কোয়ার, আর কস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এক্ষুনি অংশকোণের এতগুলো ফর্মুলা বললাম, তাহলে কস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এবার ওপর নিচে কাটলে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 এর হোল স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু কস থিটা বাই 2 মাইনাস, জলদি বল রে বাবু, কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। এবার কেটে গেল এটা, তাহলে পড়ে রয়েছে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2। এটা মানেই হয়ে যাবে ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই 2। এটা মানেই হয়ে গেল ট্যান পাই বাই 4 প্লাস থিটা বাই 2। এই তো এক্ষুনি তো করা হয়েছিল এটা, দেখ এই যে দেখ এক্ষুনি এই যে
cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2, এটাই তো পর এসে tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2 হয়ে গেল। তার মানে sec থিটা প্লাস tan থিটাটা হয়ে গেল কার সাথে সমান? tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2 এর সাথে সমান। মানে সত্যি কথা বলতে গেলে এই দুইটা আবার কার সাথে মিললো? a এর সাথে মিললো। আবার সেম ভাবে তিনটা কার সাথে মিলবে? c এর সাথে মিলবে। তাহলে 1 আর 2 a এর সাথে মিললো, 3 আর 4 c এর সাথে মিললো। তাহলে একদম অপশন ডি ইজ কারেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট কোশ্চেনে চলে যায়। কি বলছে আমাদের এখানে? বলছে cot 7.5 ডিগ্রি। কি বললাম? cot 7.5 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়ালস টু 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6। এইটা প্রমাণ করার ধাপগুলি হলো cot 7.5 ডিগ্রিটা যে এটা কিভাবে প্রমাণ করব আমরা। খুব ভালো করে দেখ, cot 7.5 ডিগ্রি লাগলে cot 7.5 ডিগ্রির মান বের করতে গেলে সবার আগে cot 15 ডিগ্রির মান বের করতে হবে। কি বললাম? cot 15 ডিগ্রির মান বের করতে হবে। আর cot 15 মানে cos 15 বাই sin 15। তাহলে দেখে cot 15 বের করতে গেলে cos 15 ডিগ্রি লাগবে, sin 15 ডিগ্রি লাগবে। সেখান থেকে তুই cot 15 ডিগ্রি বের করতে পারবি। তারপরে তুই কি করতে পারবি? তুই cot 7.5 ডিগ্রির মানটা বের করতে পারবি। তাহলে সবার আগে ভালো করে শুনে এই জিনিসটা একটু আমি কি বলার চেষ্টা করছি যে আমি আগে cos 15 ডিগ্রি এবং sin 15 ডিগ্রির মান বের করব। আমরা প্রত্যেকে জানি যে cot থিটা বাই 2 মানে হচ্ছে 1 প্লাস cos থিটা বাই sin থিটা। কিভাবে? আমি তোকে দেখাচ্ছি। cot থিটা বাই 2 মানে 1 প্লাস cos থিটা বাই sin থিটা। কেন? তার কারণ হচ্ছে 1 প্লাস cos থিটা মানে কি রে? 2 cos স্কয়ার থিটা বাই 2। আর sin থিটা মানে কি রে? 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। ঠিক আছে, ওকে। তাহলে cot থিটা বাই 2 মানে কেন 1 প্লাস cos থিটা বাই sin থিটা? কারণ 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মানে হচ্ছে sin থিটা। এবার 2 2 কেটে গেল, cos কেটে গেল। তাহলে cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 মানে কি রে? cot থিটা বাই 2, তাই তো? তাহলে cot থিটা বাই 2 মানে কি রে? 1 প্লাস cos থিটা বাই sin থিটা। 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, আর sin থিটা মানে কি রে? 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। cos কেটে গেল, cos বাই sin মানে আলটিমেটলি cot হয়ে গেল। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমি যদি কোনোভাবে cos 15 ডিগ্রি আর sin 15 ডিগ্রি বের করতে পারি, সেটা আমি যদি এই ফর্মুলাতে বসিয়ে দিই, তাহলেই আমি cot থিটা বাই 2 পেয়ে যাব। যেই আমি থিটার জায়গায় 15 ডিগ্রি বসিয়ে দেবো, যেই মুহূর্তে আমি থিটার জায়গায় 15 বসাবো, এই থিটার জায়গায় আমি যদি 15 ডিগ্রি বসাই, তাহলে থিটা বাই 2 হয়ে যাবে কত? জলদি বল। 7.5 ডিগ্রি। তাহলে আগে আমার টার্গেটটা হচ্ছে cot 15 ডিগ্রি বের করা, sin 15 ডিগ্রি বের করা, তারপরেই কিন্তু কাজটা আমায় করতে হবে। তাহলে সবার আগে আমি sin 15 ডিগ্রি এবং cos 15 ডিগ্রির মান নির্ণয় করব। তাহলে এই 2 নম্বর কাজটা আমার সবার আগে করতে হবে। ঠিক আছে, ওকে। দেন এই cot 7.5 ডিগ্রিকে 1 প্লাস cos 15 বাই sin 15 আকারে প্রকাশ করব। মানে 2 এর পরে হবে 1, তারপরে এই cos 15 আর sin 15 মানটা বসাতে হবে। মানে প্রথমে 2, তারপরে 1, তারপরে 4। কারণ cos 15 আর sin 15 মানটা তোমাকে বসাতে হবে এখানে, তারপরে তো মানটা বের করব। বসানোর পরে লাস্টে হরকে করণী মুক্ত করতে হবে। লাস্টে হরকে আমি করণী মুক্ত করব। মানে লাস্ট স্টেপটা হচ্ছে আমাদের 3। তাহলে প্রথম স্টেপটাকে 2, sin 15 আর cos 15 মানটা বের করতে হবে। সেকেন্ড স্টেপটা আমাদের কি? cos 15 আর sin 15 মান বসানোর জায়গা তৈরি করতে হবে। মানে এই cot 7.5 ডিগ্রিকে 1 প্লাস cos 15 বাই sin 15, মানে যেভাবে বললাম যে cot থিটা বাই 2 কে আমি 1 প্লাস cos থিটা বাই sin থিটা আকারে লিখছি, এই ফর্মুলাতে আমাকে এক্সপ্রেস করতে হবে। তারপর সেই ফর্মুলায় cos 15 আর sin 15 মান বসাতে হবে। দেন বসানোর পরে আমার হর, এই যে হর আছে নিচটা যেটা আছে, ওকে করণী মুক্ত করতে হবে। তাহলে প্রথমে কি 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। 2 1 4 3 কোথায় আছে? 2 1 4 3 আছে অপশন এতে, মানে অপশন এ ইজ কারেক্ট। মানে অঙ্কটা একটা লাইনও করলাম না, কিন্তু অঙ্কের অ্যান্সারটা কি হবে সেটা পুরোপুরি বুঝতে পেরে গেলাম। একটা লাইন অঙ্ক করার দরকার নেই, এটাই তো এমসিকিউ এর মজা। এমসিকিউ এর একটা লাইন করার দরকার নেই। এরকম টাইপের অঙ্ক তুই দেখেই বলে দিতে পারবি যে কোন অপশনটা কারেক্ট হবে, কোনটার পরে কোন স্টেপ আসবে। তোমাকে এখানে গাধার মতো অঙ্কটা সলভ করতে বলেনি। তুই যদি অঙ্কটা সলভ করতে যাস তুই ফেসে গেলি।
তুই এখানে চুপচাপ দেখ কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হবে। তুই যদি অঙ্কটা করতিস তোকে কোন স্টেপের পর কোন স্টেপ করতে হতো। sin 15 cos 15 না বের করলে কোনো লাভই নেই, আমার বেরোবে না 7.5 ডিগ্রি। sin 15 cos 15 বের করার পরে একটা বসানোর জায়গা চাই, ওই জন্য আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তারপর সেখানে ফর্মুলায় cos 15 sin 15 মানটা বসাতে হবে, তারপরে নিচে যেটা আছে তাকে নিরসন করতে হবে, কেননা এই অ্যান্সারটার নিচে কিন্তু কোনো করণই নেই। তাহলে 2 1 4 3। যাই হোক, নেক্সট কোশ্চেন। ভেরি গুড ভেরি গুড। নেক্সট কি বলছে আমাদের এখানে কোশ্চেনটা ভালো করে দেখ। বিবৃতি এ বলছে এ যদি 170 ডিগ্রি হয়, এ যদি 170 ডিগ্রি হয়, তাহলে tan a বাই 2 হয়ে যাবে -1 মাইনাস √1 প্লাস tan স্কোয়ার a বাই tan a। বলছে এ যদি 170 ডিগ্রি হয় তাহলে tan a বাই 2 এর মানটা নাকি এটা হবে, tan a বাই 2 এর মানটা নাকি এটা হবে। এবারে সত্যতা আমাকে যাচাই করতে হবে। ভালো করে শোন আমি কি বলার চেষ্টা করছি। কি করে করব ভালো করে শোন জিনিসটা। ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গাটা, ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা, দুর্দান্ত লেভেলের জায়গা এটা। এটা বুঝতে পেরে গেলে কিন্তু তোর ভালো লেভেল হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। দেখ জিনিসটা একটু দেখ, ভালো করে ফলো করার চেষ্টা কর। tan a বাই 2 মানে কি বলছে? tan a বাই 2 মানে বলছে -1 মাইনাস √1 প্লাস tan স্কোয়ার a বাই tan a। এটা বলছে আমার tan a বাই 2। ঠিক আছে, ওকে। এবার তোরা ফর্মুলা কি জানিস দেখ, আমরা ফর্মুলা কি জানি ভালো করে আবার দেখ। tan a এর ফর্মুলা কি? tan a মানে কি 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার, সরি 2 tan a বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার a বাই 2, এটা আমাদের ফর্মুলা। আরে বাবা, tan থিটার ফর্মুলা কি? tan থিটার এই অংশকোণ চ্যাপ্টারের ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। কি বললাম? 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে tan a মানে কি 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার, 2 tan a বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার a বাই 2। এবারে tan a বাই 2টাকে আমি ইচ্ছা করে x ধরছি, x। দেখ এটা কি লাভ হবে। তার মানে tan এটা হয়ে গেল 2x বাই 1 প্লাস x স্কোয়ার, চুপচাপ গুণ করে দে। তাহলে tan a ইন্টু x স্কোয়ার প্লাস tan a ইকুয়ালস টু 2x। তাহলে tan a ইন্টু x স্কোয়ার মাইনাস 2x প্লাস tan a ইকুয়ালস টু 0। একদম এটা আমার ডাইরেক্ট ফর্মুলা। tan থিটা মানে কি 2 tan থিটা বাই 2 বাই 1, সরি 1 প্লাস হবে না, এক্সট্রিমলি সরি, বাই 1 মাইনাস, এক্সট্রিমলি সরি 1 মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। ওকে ফাইন। তাহলে 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, এক্সট্রিমলি সরি, হ্যাঁ 1 মাইনাস। ঠিক আছে, ওকে। তাহলে 2x বাই 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, ওকে। এবার চুপচাপ x স্কয়ার দ্বিগুণ করে দাও, মাইনাস x স্কয়ার ইন্টু tan a প্লাস tan a ইকুয়ালস টু 2x। তাহলে এই x স্কয়ার tan এটা চলে গেল, x স্কয়ার ইন্টু tan a প্লাস 2x মাইনাস tan a ইকুয়ালস টু 0। আমাদের tan থিটার ফর্মুলা কি 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। আমি ইচ্ছা করে tan a বাই 2 টাকে x ধরে দিচ্ছি। তাহলে x স্কয়ার tan a প্লাস 2x মাইনাস tan a। এবার আমি যদি এখানে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনে, দ্বিঘাত সমীকরণে আমি যদি শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি বল? x পাচ্ছি মাইনাস b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। সবাই জানে জিনিসটা। তাহলে এখানে আমার আসছে হচ্ছে x হচ্ছে মাইনাস b মানে মাইনাস 2 প্লাস মাইনাস √b স্কয়ার মানে 4 মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4 ইন্টু tan a ইন্টু মাইনাস tan a। কি বললাম? মাইনাস tan a, তাই তো? b স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু a, a মানে হচ্ছে tan a ইন্টু c, c মানে কি মাইনাস tan a বাই 2 tan a।
ঠিক আছে ওকে। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ঠিক আছে ওকে। তাহলে -2 প্লাস মাইনাস 4 কমন নিয়ে বাইরে বের করলে 2 হয়ে যাচ্ছে, 4 কমন নিয়ে বাইরে বের করলে রুটের বাইরে আসলে তোমার 2 হয়ে যাচ্ছে। তাহলে ভেতরে রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার a, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1 প্লাস tan স্কোয়ার a বাই 2 tan a। তাহলে এখান থেকে দুটো ভ্যালু আসছে, একটা হচ্ছে 2 কেটে গেলে -1 প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার a বাই tan a, এটা হচ্ছে -1 মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার a বাই tan a, ঠিক আছে। একটা হচ্ছে -1 প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার a বাই tan a, একটা হচ্ছে -1 মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার a বাই tan a। এবার এটাতে সুবিধা কি হলো, দুটোই কিন্তু x এর মান। এবার x তো আর কেউ না tan a/2, tan a/2, tan a/2 এর মানটা -1 প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার a বাই tan a হতে পারে। আবার tan a/2 এর মানটা -1 মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার a বাই tan a হতে পারে। এবার সমস্যাটা হচ্ছে এর মানটা হচ্ছে কি, জলদি বল, এর মানটা হচ্ছে 170 ডিগ্রি, 170 ডিগ্রি। এবার 170 ডিগ্রি মানে এটা আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, দ্বিতীয় পাদে অবস্থিত। আর দ্বিতীয় পাদে সাইন বাদে সবাই নেগেটিভ। কি বললাম, দ্বিতীয় পাদে সাইন বাদে সবাই নেগেটিভ। তাহলে এ যদি 170 ডিগ্রি হয়, তাহলে দ্বিতীয় পাদে আছে এটা সাইন বাদে সবাই নেগেটিভ মানে tan নেগেটিভ, তার মানে tan a কিন্তু তোমার নেগেটিভ হবে। আর a/2 মানে কি, a/2 মানে হচ্ছে 85 ডিগ্রি, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। 85 ডিগ্রি অ্যাঙ্গেলটা 85 ডিগ্রি মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ ভ্যালু দেবে, মানে tan এর ভ্যালুটা পাক্কা কি, জলদি বলো, পজিটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর ভ্যালুটা নেগেটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে tan এর ভ্যালুটা পাক্কা কি, জলদি বলো, পজিটিভ। এবার tan a/2 হচ্ছে তোমার গ্রেটার দেন 0, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের এই দুটো যে ভ্যালু আছে, এই দুটো যে ভ্যালুটা আছে ওর মধ্যে থেকে দেখ কোন ভ্যালুতে tan এর মানটা নেগেটিভ আসছে, ঠিক আছে ওকে। tan নেগেটিভ কোনটাতে, সরি মানে কোনটাতে tan a/2 তো আমাদের পজিটিভ, তাহলে কোন, এটাতে tan a/2 পজিটিভ আসছে নাকি এটাতে tan a/2 পজিটিভ আসছে? তুই যদি ভালো করে খেয়াল করিস, এটাতে ওপরে মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নিলে 1 প্লাস, ভালো কথা। তাহলে ওপরে মাইনাস, নিচে যেহেতু এর মানটা 170 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, যেহেতু এর মানটা 170 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মানটা নেগেটিভ, তার মানে tan হচ্ছে তো নেগেটিভ। ওপরে মাইনাস, নিচেও একটা নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে না, ওপরে মাইনাস নিচে tan এর ভ্যালুটা নেগেটিভ, তাহলে ওপরে মাইনাস নিচে মাইনাস, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে আলটিমেটলি এই পুরো ভ্যালুটা পজিটিভ চলে আসবে না? আমাদের তো tan a/2 এর ভ্যালুটা পজিটিভ আনতে হবে, কারণ a/2 অ্যাঙ্গেলটা প্রথম পাদে অবস্থিত, ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। ফার্স্ট কোয়াড্রেন্টে tan এর ভ্যালু অবশ্যই কি, জলদি বলে, পজিটিভ। তাহলে ডান দিকেরটা পজিটিভ রাখতে হবে, যেহেতু দুটোতেই মাইনাস ছিল, যেহেতু আমাদের দুটোতেই মাইনাস ছিল, -1 মাইনাস ছিল, তো মাইনাস কমন নিয়ে নিলে 1 প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার a বাই tan a। ওপরে মাইনাস আছে, নিচে tan a এর ভ্যালুটা নেগেটিভ, তাহলে ওপরে মাইনাস নিচেও নেগেটিভ মানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস, তাহলে মানে আলটিমেটলি পুরোটা পজিটিভ চলে গেল না? কিন্তু আমি যদি এটা থেকে করি, এখানে 1 প্লাস tan স্কোয়ার এটা -1 থেকে বড়, 1 প্লাস tan স্কোয়ার রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার এটা -1 থেকে বড়, মানে ওপরটা পজিটিভ আসছে। রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার, রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার এটা 1 এর থেকে বড়, তার মানে ওপরটা পজিটিভ আসছে। আর নিচে tan এটা নেগেটিভ, তাহলে ওপরটা পজিটিভ নিচে নেগেটিভ, পজিটিভকে নেগেটিভ দিয়ে ভাগ করলে পজিটিভ বাই নেগেটিভ মানে অ্যান্সার নেগেটিভ। কিন্তু tan a/2 যেহেতু প্রথম পাদে অবস্থিত, তাহলে তো tan a/2 নেগেটিভ হবে না, পজিটিভ হবে। কিন্তু আমি যদি এই ফর্মুলা নিয়ে চলি, আমি যদি -1 প্লাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার বাই tan করি, তাহলে কিন্তু tan a/2টা নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা পসিবল না। কিন্তু আমি যদি এই ফর্মুলা নিয়ে চলি, এই যেটা নিয়ে, তাহলে সত্যি
tan a/2 এর ভ্যালুটা পজিটিভ আসছে। তার মানে একদম স্টেটমেন্ট এ বিবৃতিটা একদম সত্যি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার স্টেটমেন্ট বি কি বলছে, যদি থিটার মানটা 180 থেকে 270 হয় তবে tan থিটার মানটা নেগেটিভ। একদম না, 180 থেকে 270 মানে হচ্ছে থিটাটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তৃতীয় পাদে অবস্থিত, আর তৃতীয় পাদে tan পজিটিভ। থার্ড অল সাইন tan cos থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ। তাহলে একদম বিবৃতি বিটা সম্পূর্ণভাবে ভুল। তাহলে বিবৃতি এটা একদম সত্য, কিন্তু বিবৃতি এটা একদম মিথ্যে। ঠিক আছে, পুরোপুরি। তাহলে এখানে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, মানে অপশন সি ইজ কারেক্ট। তাহলে একদম বিবৃতি এটা কিন্তু বহুত সুন্দর কনসেপচুয়াল অঙ্ক, দুর্দান্ত লেভেলের অঙ্ক। কিভাবে করলাম ব্যাপারটা ভালো করে বোঝ, আরেকবার দেখে নিবি জিনিসটা, দুর্দান্ত জিনিস। প্রথমে ভুল করে ফর্মুলাটা ভুল বলেছিলাম, কিন্তু একদম দুর্দান্ত লেভেলের জিনিস, বারবার করে বলছি, এটা কিন্তু অনেক কনসেপচুয়াল জিনিস, মানে অনেকটাই কনসেপচুয়াল, প্রচুর কনসেপচুয়াল জিনিস। যে ভাই আমি শ্রীধর আচার্য অ্যাপ্লাই করে আমি tan a/2 কোন ফর্মুলাটা নেবো, -1 + √1 + tan স্কয়ার বাই tan, -1 - √1 + tan স্কয়ার বাই tan। এবার দেখবো যে a/2 যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে tanটা পজিটিভ। তাহলে আমি এই দুটোর মধ্যে আমি যেটাকেই নিই না কেন, এই দুটোর মধ্যে আমি এমন একজনকে নেব যার ভ্যালুটা পজিটিভ আসবে, কারণ দুটোই হচ্ছে tan a/2 এর ভ্যালু, দুটোই হচ্ছে tan a/2 এর ভ্যালু। দুটোর মধ্যে আমি এমন একজনকে নেবো যার ভ্যালুটা পজিটিভ আসছে। তাহলে এটা পজিটিভ আসছে, কারণ মাইনাস কমন নিলে কি হয়ে যাচ্ছে, প্লাস। তাহলে ওপরটা সম্পূর্ণভাবে নেগেটিভ, নিচে tan a ওটাও নেগেটিভ, কারণ এ যেহেতু 170 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, তো tan তো সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। তাহলে ওপরে নেগেটিভ নিচে নেগেটিভ কেটে কুটে পজিটিভ। তাহলে এটা একদম ঠিক, মানে প্রথমে যেটা বলেছে এটা একদম ঠিক বলেছে। দুর্দান্ত লেভেলের কোশ্চেন, ফাটাফাটি কোশ্চেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আজকের আমাদের লাস্ট কোশ্চেন, এটা আজকে আমাদের একদম লাস্ট কোশ্চেন, একদম শেষ কোশ্চেন আজকে আমাদের। এটা কি বলছে এবার দেখ, বলছে cos a হচ্ছে x/y + z, cos b হচ্ছে y/x + z, আর cos c হচ্ছে, ভালো করে বুঝবি জিনিসটা, z/x + y। ঠিক আছে, তাহলে cos a এর মান বলে দিয়েছে, cos b এর মান বলে দিয়েছে, cos c এর মান বলে দিয়েছে। তাহলে তোকে tan স্কয়ার a/2 tan স্কয়ার b/2 tan স্কয়ার c/2 এর মানটা 1 হবে কিনা চেক করতে বলছে। স্টেটমেন্ট এতে বলেছে যে cos a cos b cos c যদি x/y + z y/z + x z/x + y হয়, তাহলে tan স্কয়ার a/2 tan স্কয়ার b/2 tan স্কয়ার c/2 যোগফলটা কি 1 আসবে সেটা চেক করতে বলেছে। সিম্পল। এর জন্য আমাদের একটা খুব সুস্পষ্ট ফর্মুলা দরকার। কি, ভালো করে দেখ, tan স্কয়ার a/2, আমি একটা ফর্মুলা বলছি, tan স্কয়ার থিটা মানে হচ্ছে tan স্কয়ার θ/2 মানে হচ্ছে 1 - cos θ বাই 1 + cos θ। আমি আবার রিপিট করছি, tan স্কয়ার θ/2 মানে হচ্ছে 1 - cos θ বাই 1 + cos θ। তাহলে tan স্কয়ার a/2 এটা মানে হচ্ছে 1 - cos a বাই 1 + cos a। নেক্সট, tan স্কয়ার b/2, tan স্কয়ার b/2 এটা মানে হচ্ছে 1 - cos b বাই 1 + cos b, আর tan স্কয়ার c/2 এর মানে হচ্ছে 1 - cos c বাই 1 + cos c। tan স্কয়ার a/2 মানে কি 1 - cos a বাই 1 + cos a, tan স্কয়ার b/2 মানে কি 1 - cos b বাই 1 + cos b, tan স্কয়ার c/2 মানে কি 1 - cos c বাই 1 + cos c। এবার এটা মানে কি 1 - cos a মানে কি জলদি বলো, cos a মানে হচ্ছে x/y + z, 1 + x/y + z। এটা মানে কি হবে 1 - y/z + x, 1 + y/z + x। এটা মানে কি 1 - z/x + y, 1 + z/x + y। ঠিক আছে, ওকে। তাহলে cos a মানে হচ্ছে x/y + z, cos b মানে হচ্ছে y/x + z, cos c মানে হচ্ছে z/x + y। বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে এটা y + z - x বাই x + y + z। ওপর নিচে y + z টা কেটে যাবে, ওপর নিচে y + z টা কেটে যাবে, তাহলে y + z - x বাই y + z + x মানে x + y + z।
এটা মানে কি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে ট্যান স্কোয়ার বি বাই টু। আর ট্যান স্কোয়ার সি বাই টু হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সিম্পল জিনিসটা, চিন্তা করার দরকার নেই। তাহলে ট্যান স্কোয়ার এ বাই টু মানে কি, ট্যান স্কোয়ার এ বাই টু মানে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ট্যান স্কোয়ার বি বাই টু মানে হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই মানে বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ট্যান স্কোয়ার সি বাই টু মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে ট্যান স্কোয়ার এ বাই টু প্লাস ট্যান স্কোয়ার বি বাই টু প্লাস ট্যান স্কোয়ার সি বাই টু, এটা মানে কি হচ্ছে y plus z minus x by x plus y plus z, z plus x minus y by x plus y plus z, আর x plus y minus z by x plus y plus z। একদম তিনটের লসাগু হচ্ছে x plus y plus z, ওপরে y plus z minus x, z plus x minus y, আর x plus y minus z। বাবুরে x x কেটে গেল, জেড জেড কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল। ঠিক আছে, তাহলে ওপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কেটে কুটে অ্যান্সার হচ্ছে 1। তাহলে প্রুফ ওটাই চেক করতে বলেছিল যে ট্যান স্কোয়ার এ বাই টু প্লাস ট্যান স্কোয়ার বি বাই টু প্লাস ট্যান স্কোয়ার সি বাই টু মানটা কি 1 আসছে? একদম 1 আসছে, মানে বিবৃতি এ সত্য। বিবৃতি বি বলছে কস এ মানে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, একদম ঠিক, একদম ঠিক। আমি এখানে ইউজ করেছি যে ট্যান স্কোয়ার এ বাই টু মানে 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ, সেরকম ভাবেই কস এ মানেও বলতে পারি 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। পাতি আমি যদি যোগ ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে। ট্যান স্কোয়ার এ বাই টু মানে কি 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ, সেভাবে কস এটাকে লিখতে পারি 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই টু বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই টু। তাহলে এই আমি আলটিমেটলি কিন্তু এই ফর্মুলাটা দিয়েই এই বিবৃতি এটাকে প্রমাণ করলাম। তো বিবৃতি বিটাও পুরোপুরি সত্য। কি বললাম? বিবৃতি বিটাও একদম গ্যারান্টি সহকারে বলছি পুরোপুরিভাবে সত্য, এই নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। বিবৃতি বিটাও পুরোপুরিভাবে সত্য। তাহলে বিবৃতি বি না, এখানে না 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, এটা এ বাই টু হবে, ভুল লিখেছে এখানে, এ বাই টু হবে, এটা এ বাই টু হবে, এটা সরি, ঠিক আছে, ওকে। তাহলে cos a মানে কি 1 মাইনাস ট্যান স্কোয়ার a বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার a বাই 2। তাহলে বাবা এই বিবৃতি বি এর সাহায্যেই তো আমি বিবৃতি এটাকে প্রমাণ করলাম। তাহলে এখানে বিবৃতি এ হলো হ্যাঁ, এই বিবৃতি এ হলো বিবৃতি বি এর কারণ, না এটা ভুল, বিবৃতি মানে বিবৃতি এ বিবৃতির বি এর কারণ না, মানে অ্যাসারশন রিজনিং বলেছে তো, মানে বিবৃতি এ যেটা আছে সেটা বিবৃতি বি এর উপর নির্ভরশীল। সত্যি কথা বলতে গেলে এখানে বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর বিরোধী বলছে না, বিরোধী না। বিবৃতি এ হলো বিবৃতি বি এর কারণ, না এটা হবে না। বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা, এটাও ভুল জিনিসটা। বিবৃতি এ এবং বি পরস্পর নির্ভরশীল। আমার মনে হচ্ছে জিনিসটা এখানে না বইতে এই লিখেছিল, জানিস তো, নাহলে কোনো অপশন মিলছে না। বইতে বোধহয় এই লিখেছিল, আর এই ফর্মুলাটা তো পসিবল না, একদম ভুল ফর্মুলা। কারণ কস এ মানে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই 2। তো বইতে বোধহয় এইটাই লেখা আছে। তো এই ফর্মুলাটা একদম সত্যি না, কারণ কস এ মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলাটাই ভুল লিখেছে। তো আমার মনে হচ্ছে এটা অপশন সিটাই কারেক্ট হবে, বিবৃতি এ সত্য আর বিবৃতি বি মিথ্যা। তাহলে আমি মানে বুঝতেই পারছিস, মানে স্টেটমেন্ট এটা আমি পুরোপুরি প্রমাণ করে দেখালাম, স্টেটমেন্ট বিটা ফর্মুলাই ভুল দেওয়া আছে। আমি এটা জানি না যে বইতে কি দেওয়া আছে, একবার চেক করে দেখতে হবে জিনিসটা একবার। তো cos a ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা সম্পূর্ণ ভুল ফর্মুলা, কারণ cos এটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার a বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার a বাই 2। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটাই আমাদের আজকে লাস্ট অঙ্ক ছিল। আই হোপ তোরা পুরোপুরি ক্লাসটা বুঝতে পারলি। খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন কিন্তু সলভ করলাম। আরেকটা ক্লাস আমি নেবো অংশকোণে, তাহলে অংশকোণটা কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। কমেন্ট সেকশনে প্লিজ জানা যে ক্লাসটা কিরকম লাগলো। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।